আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তাল দিয়ে খুবই মজার একটি পিঠা তৈরি করে দেখাবো, আর সেটি হলো তালের ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধে পিঠার স্বাদটা বাড়িয়ে দিবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ তালের রস। আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে মেল্ট করা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। তারপর সব কিছুকে আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে ব্যাটারটা একটু ঘন আঠালো আঠালো থাকবে। তারপর নাড়তে নাড়তে চিনিটা গলে গেলে ব্যাটারটা বেশ পাতলা হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আপনাদের ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে 1 থেকে 2 চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য সিলিকনের মোল্ড ব্যবহার করছি। এখন আমি প্রতিটি মোল্ডের মধ্যে ব্যাটার দিয়ে দিব। মোল্ডের 3 ভাগের 2 ভাগে ব্যাটারটা দিব, আর কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ পরে এই পিঠাটা ফুলবে। আপনি চাইলে বড় টিফিন বক্সে একবারেই পিঠাটা বানাতে পারেন। ব্যাটারটা দেওয়ার পরে এর উপর দিয়ে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি ভাপে সিদ্ধ করব। এজন্য একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই পাত্রের উপরে আমি পিঠার স্টিমারটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। যেহেতু আমার পিঠার মোল্ড ছোট, তাই 10 মিনিটের মধ্যে পিঠা সিদ্ধ হয়ে যাবে। যদি আপনারা বড় মোল্ড বা বড় টিফিন বক্স ব্যবহার করেন তাহলে সময়টা বেশি লাগবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডোনাটের মোল্ডে এই পিঠাটা তৈরি করব। আমি আগে থেকে এই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এই মোল্ডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এর উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকেও একইভাবে সিদ্ধ করে নিব। আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নিব। আমি সবগুলো পিঠা মোল্ড থেকে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজার তালের ভাপা পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।